বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তার জীবন নিয়ে অনেক কিছু বহুদিন ধরে জেনেছি, তা সত্ত্বেও কোনো দিন তাকে নিয়ে কিছু লিখিনি বা ভিডিও করিনি। এবং আমি আজকে তার মৃত্যুদিনে এই ভিডিওটা করছি, তার কারণ তাকে জেনে আমার মনে একটি অনুভূতি হয়েছিল, সেটি সবার সাথে শেয়ার করে নেওয়ার এবং ব্যক্ত করে নেওয়ার একটা ইচ্ছা বহুদিন থেকেই ছিল। আমি একটু এক্সপ্লেন করি। আমাদের এই উপমহাদেশে পাকিস্তানে বেনজির ভুট্টো, ভারতে ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশে খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এই চারজন মোট মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে বেগম খালেদা জিয়াকে তার বিরোধী পার্টি, প্রকাশ্যে বলা দরকার আওয়ামী লীগ, তার বিরুদ্ধে যে পরিমাণ চরিত্র হননের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে যে পরিমাণ কুৎসা রটিয়েছে, তাকে নিয়ে যে পরিমাণ মুখরোচক গল্প বাজারে ছেড়েছে এবং মানে তিনি একজন সুন্দরী বিধবা মহিলা নেত্রী হওয়ার জন্য, তার চরিত্র হননের জন্য আওয়ামী লীগ এবং বাংলাদেশেরও একটা বড় অংশ যেভাবে তার বিরুদ্ধে কালি ছিটিয়েছে, তার সাথে সামহাও আমার রামায়ণে সীতার গল্প খুব মনে পড়ে যায়। সীতা রাবণের কাছে ক্যাপটিভ ছিলেন লঙ্কায়। যখন রাম রাবণের যুদ্ধ চলছে লঙ্কায়, তখন তিনি লঙ্কার রাজবাড়িতে, ওই বনে, আমার নামটা ভুলে গেলাম, তাকে আটকে রাখা হয়েছিল রাবণের আন্ডারে। তো খালেদা জিয়ার অবস্থাও সেরকম ছিল। তিনি স্বাধীনতা যুদ্ধের সময়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে, যেখানে পাকিস্তানের মিলিটারি অফিসাররা থাকে, সেখানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এবার এতটা লাঞ্ছনা সহ্য করার পরও সীতা যখন অযোধ্যায় ফিরলেন, বা সীতা যখন রামের সাথে ফিরলেন, তখন তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল এবং তার চরিত্র নিয়ে সন্দেহ করা হয়েছিল যে যেহেতু তিনি রাবণের ক্যাপটিভিটিতে ছিলেন, যেহেতু তিনি রাবণ তাকে জোর করে ধরে নিয়ে গেছিল এবং রাবণের ক্যাপটিভিটিতে ছিলেন, অ্যাজ ইফ যেন তিনি রাবণের সাথে কিছু কম্প্রোমাইজ করেছেন, তার চরিত্র নিয়ে চারিদিকে প্রশ্ন, এবং তার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। খালেদা জিয়ার কেসটাও সেরকমই কিছু। খালেদা জিয়া কিন্তু ইচ্ছা করে ঢাকা ক্যান্টনমেন্টে ঢোকেননি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে মার্চের ক্র্যাকডাউনের পর উনি প্রথমে চট্টগ্রামে কিছুদিন, অবভিয়াসলি তার একটা জিনিস ভাবতে হবে যে যখন 25 মার্চ ক্র্যাকডাউন হয়েছে, তার পরপরই তার স্বামী জেনারেল জিয়া প্রথম বিদ্রোহ শুরু করে দিয়েছেন, তার পরপর দিন, রাইট, স্বাধীনতার ঘোষণা দিয়ে। তো তিনি তখন একটি সেক্টর কমান্ডার, এবং আপনি বুঝতেই পারছেন তখন তার ফ্যামিলি, খালেদা জিয়া এবং তার দুই ছেলে, তারেক রহমান এবং তার একটা ছোটো ছেলে মারা গেছে। তাকে তো পাকিস্তানের গুপ্তচররা একদম পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, মানে খুঁজে বেড়াচ্ছে। তো তিনি প্রথমে চট্টগ্রামের ওখানটায় কিছুদিন লুকিয়েছিলেন, কিন্তু সেটা সেফ না হয় একদম রাত্রিবেলায় লঞ্চে করে ঢাকাতে আসেন, যদি ঢাকাতে তিনি লুকিয়ে থাকতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, পাকিস্তানের একজন অভিপ্রেত শত্রু। তার শত্রু স্ত্রীকে যদি ধরতে পারে, তাহলে অবভিয়াসলি তারা কি পরিমাণ ডিমোরালাইজ করতে পারবে জিয়াউর রহমানকে, আপনি বুঝতেই পারছেন। তো খালেদা জিয়া প্রথমে কিছুদিন চট্টগ্রামের ওদিকে, একটা ভাবুন, একটা মহিলা দুজন ছেলেকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে চট্টগ্রামে, এবং পাকিস্তানের গোয়েন্দারা তার পেছনে কুত্তার মতো ছুটছে। তা তিনি রাতের অন্ধকারে ঢাকায় পালিয়ে এলেন, সেটা বোধহয় মে মাসের একদম প্রথম, বোধহয় 3 মে এরকম একটা সময় পালিয়ে এলেন। এসে ঢাকাতে কেউ তাকে জায়গা দিতে চাইল না। ইভেন
জিয়াউর রহমানের যারা খুব বড় বড় বন্ধু, তাদেরও বড় বড় বন্ধু, তারাও কেউ খালেদা জিয়া এবং তার দুই বাচ্চাকে কেউ কেউ ঢাকাতে একটা ছোট্ট ঘর পর্যন্ত দিতে চায়নি, কারণ যে দেবে সে যদি পাকিস্তানি আর্মির হাতে গলা পড়ে তার সঙ্গে সঙ্গে ফায়ার করে ব্রাশ ফায়ারে মেরে দেবে। তো কে প্রাণের ভয়ে খালেদা জিয়াকে এবং তার দুই বাচ্চাকে আশ্রয় দেবে? আপনি বুঝুন, একটা মা দুজন বাচ্চাকে নিয়ে আশ্রয়হীনের মতো ঢাকাতে উনি 3 রাত্রি কোথাও কোনো জায়গা পাননি। এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়িতে চেষ্টা করছেন যদি কোনো গৃহে তাকে একটু জায়গা দেওয়া হয়। দুটো বাচ্চা নিয়ে একটা মহিলা এই অবস্থায় পড়ে আছেন, কারণ কি তার স্বামী মুক্তিযুদ্ধে লড়াই করছেন। আর আজকে এই যে সব পোলাপানরা যারা আগস্ট বিপ্লব করছে, তারা নাকি বিপ্লব করছে পুরো জামাতের সাথে হাত মেলানো এইসব ইসলামিস্ট লোকগুলো, তাদের কোনো আইডিয়াই নেই যে কিভাবে স্বাধীনতা, মানে সে সময় এই জিয়াউর রহমান এবং বিশেষ করে বেগম জিয়াও কি পরিমাণ তাকে মুক্তিযুদ্ধের জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে। তারপর কি হলো, তারপর তিনি একজন তাকে আশ্রয় দিল, যিনি আমি যতদূর জানি যে তার দেওয়ারের কোনো এক আত্মীয় বা দেওয়ারের বন্ধু বা দেওয়ার এরকম কেউ তাকে দেয়, কিন্তু তাকেও মানে তারপরে তাকে প্রতি রাত্রিতেই ঘর বদল করতে হতো, কারণ তার পেছনে তখন পাকিস্তান গুপ্তচরদের কাছে 10 দিনের মধ্যে খবর চলে গেছে যে বেগম জিয়া এসছেন, মানে একজন সেক্টর কমান্ডারের স্ত্রী এখানে আছে, তাকে ধরতে হবে, রাইট? তারপরেও তিনি কিন্তু প্রায় 1.5 মাস মতো পাকিস্তান আর্মির চোখে ধুলো দিতে পেরেছিলেন, তারপর আর পারেনি। তারপর তিনি সন্তান সহ পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়লেন। এবার আপনি পাকিস্তান আর্মি বা খান আর্মি মানে লোকের ধারণা যে তারা তাদেরকে ধর্ষণ করতো, ব্যাপারটা ঠিক সেরকম নয়। যেহেতু তিনিও একজন আর্মি অফিসারের স্ত্রী এবং জিয়াউল জিয়াকে পাকিস্তান আর্মির অনেকে চিনত, তারা একসাথে সার্ভ করেছেন, তাকে অবভিয়াসলি ঢাকা ক্যান্টনমেন্টে অন্যান্য আরও আর্মি অফিসারদের স্ত্রীদের সাথে আটক করে রাখা হয়। এবং সেই সময় আমি যেটুকু খবর মানে নিজের ইতিহাস ডিক করতে পেরেছি, জিয়াউর রহমানের একজন ঊর্ধ্বতন অফিসার যিনি যার আন্ডারে পাকিস্তানে তিনি ছিলেন, বিশেষত তিনি বেগম জিয়াকে খুব ভালো করে চিনতেন, কারণ তার আগে পাকিস্তানে পোস্টেড ছিলেন, অবভিয়াসলি পার্টিতে তাদের দেখা হতো। তিনি কিন্তু বেগম জিয়াকে ফুল প্রোটেকশন দেন যাতে পাকিস্তানি আর্মি কেউ তাকে ক্ষতি না করে, যার জন্য আমরা দেখবো যে তার মৃত্যুতে সেই অফিসারের, সেই পাকিস্তানের সেই আর্মি অফিসারের মৃত্যুতে বেগম জিয়া স্পেশাল বার্তা পাঠিয়েছিলেন। আবার অনেকে সেই আওয়ামী লীগে সেটাকে আবার একটু রসালো করে দিয়েছিল যে একটা পুরনো নাগর মারা গেছে, মানে অনুমান করা হয় যে সেই আর্মি অফিসারের রক্ষিতা হিসাবে তিনি ছিলেন, এটা কিন্তু আওয়ামী লীগ রটিয়েছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ এটাই যে পাকিস্তানের কোনো নথিতে কোথাও কিন্তু উল্লেখ নেই যে সেখানে কোনো মহিলাদের ওপর কোনো পাকিস্তানি আর্মি, বিশেষ করে ক্যান্টনমেন্টে অন্তত সেরকম কোনো মহিলা অফিসাররা তাদের ডিগনিটি মেনটেন করেছিল, নাম্বার ওয়ান। কারণ ওরকম যদি কিছু কেস হয়ে থাকতো তাহলে একটা নয় একাধিক কেস হতো এবং কিছু না কিছু খবর লিক হতো, সেরকম কিছু হয়নি। আর সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে যে যদি এরকম হয় যে বেসিক্যালি সেই সব অফিসাররা বেগম জিয়ার ওপর অত্যাচার করেছিল, তাই যদি হতো তো বেগম জিয়া নিজেই বলতেন, এবং তিনি তো সেটা থেকে পলিটিক্যাল মাইলেজ নিতেন, কিন্তু পলিটিক্যাল মাইলেজ নেননি সেটা থেকে। তিনি যতটুকু জানা যায় যে তার সাথে ভালো ব্যবহারই করা হয়েছিল, এবং ভালো ব্যবহার করার জন্য তিনি কম্প্রোমাইজ করেছিলেন, এটা আওয়ামী লীগের ঘটনা, সেরকম কোনো এভিডেন্স নেই। এবার সমস্যাটা হচ্ছে কেন তাকে সীতার সাথে তুলনা করা হয়, যে তিনি তো আপনি বুঝতেই পারছেন যে দুজন বাচ্চা নিয়ে শত্রু গৃহে থাকা তো খুব ইজি নয়। আর তার আগে 4 মাস তিনি মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পালিয়ে বেরিয়েছেন মুক্তিযুদ্ধের সময়, এত সহ্য করলেন মুক্তিযুদ্ধের জন্য। সেখান থেকে তিনি যখন ফিরছেন, মানে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন অবভিয়াসলি জিয়াও নাকি তার উপর সন্দেহ হয়, যেমন রামেরও সন্দেহ হয়েছিল সীতার উপর, মানে রামের সন্দেহ হয়নি হয়তো জনগণের হয়েছিল। তো জিয়াও শোনা যায় যে বেগম জিয়ার সাথে মিট করতে চাননি, তারও মনে হয়েছিল যে তিনি কম্প্রোমাইজ করেছেন, পাকিস্তানি অফিসারদের সাথে তার বউ কম্প্রোমাইজ করেছে, সেই জন্য তিনি নাকি বেগম জিয়ার সাথে মিট করতে চায়নি। এবং শোনা যায় না, এটা ঘটনায় যে শেখ মুজিবুর রহমান তিনি নিজে জিয়াউল জিয়াকে ডাকেন এবং বলেন যে বাংলাদেশে যত মানে মহিলারা ধর্ষিত হয়েছে তারা সবাই বীরাঙ্গনা, এবং যেটা তিনি অ্যাসিওর করেন যে মুজিবের যা ইন্টেলিজেন্স তখন ছিল তার থেকে এটা প্রমাণিত হয় যে খালেদা জিয়া কম্প্রোমাইজ করেনি, তার করার দরকার হয়নি। একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, মানে
আহ, জিয়াউর রহমান অ্যাকচুয়ালি পাকিস্তানে যেহেতু আর্মির সাথে তার ভালো সম্পর্ক ছিল, তিনি অ্যাকচুয়ালি পাকিস্তানি আর্মিকে, মানে খুব অবাক ব্যাপার, যখন মুক্তিযুদ্ধ চলছে তখন কিন্তু পাকিস্তানি, এবং তিনি জানতে পারলেন যে অগস্ট মাসে যে তার দুই ছেলে এবং স্ত্রী ধরা পড়েছে এবং তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, তিনি তার বস মানে ফর্মার বসকে একটা খুব ভালো চিঠি লিখেছিলেন যে মানে ইসলামের মর্যাদা রাখতে, যে ইসলাম তো এইভাবে কাউকে ইয়ে করতে বলে না, তো মহিলাদের মর্যাদা রক্ষা করতে বলে, তো তিনি ধর্মের দোহাই দিয়ে বলেছিলেন যে যেন তার স্ত্রী এবং ছেলেদের রক্ষা করা হয়। এবং এখনো পর্যন্ত আমার কাছে যা ইন্টেল আছে, যেটুকু খবর আছে তাতে জানি সেই পাকিস্তানি আর্মি অফিসার যথেষ্ট ভালো ছিলেন, সবাই বাজে হয় না। তিনি কিন্তু আহ, বেগম জিয়াকে রক্ষা করেছেন, যার জন্য বেগম জিয়া তার মৃত্যুতে, তখন তিনি প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও আমার মনে আছে তিনি শোকবার্তা পাঠিয়েছিলেন স্পেশালি তার মৃত্যুতে, এবং সেটা নিয়ে বাংলাদেশে পলিটিক্যাল অবভিয়াসলি আওয়ামী লীগ বলেছিল দেখো এ হচ্ছে মানে সুগার ড্যাডি ছিল, তাকে সেই মারা গেছে তার জন্য তার শোকবার্তা চালাচ্ছে, মানে খুব যা বলছি মানে তার বিরুদ্ধে যে পরিমাণ ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, মানে খালেদা জিয়ার বিরুদ্ধে যে পরিমাণ ক্যারেক্টার অ্যাসাসিনেশন আওয়ামী লীগ করেছে, ইনক্রেডিবল। এবং এটা এই জন্যেই খারাপ, আমি কেন রামায়ণের সীতার সাথে তুলনা করছি, যে একজন মহিলা যিনি স্বাধীনতার যুদ্ধের ওই 2 বছরে মানে তার নিজের ছেলেকে নিয়ে কুকুরের মতো ঘুরে বেরিয়েছেন, কেউ তাকে জায়গা দিতে চায়নি, যে যে জায়গা দেবে সে পাকিস্তানি আর্মি হাতে মারা যাবে কোলাবোরেটর হওয়ার জন্য, এতটা তিনি সাফার করেছেন। তার সেই সাফারিংটাকে অ্যাজ এ বাংলাদেশি না দেখে, মুক্তিযুদ্ধের পেপরিতে না দেখে, শুধু তিনি সুন্দরিতায় তার চরিত্র হনন করা রাজনৈতিক কারণে, যেটা আওয়ামী লীগই করেছে, এবং আমি দেখেছি যে শেখ হাসিনাও মাঝে মাঝে তার সম্বন্ধে রসালো মন্তব্য করেছে, এবং আওয়ামী লীগের প্রচুর নেতা নেত্রী তার বিরুদ্ধে রসালো মন্তব্য করেছে। এটা আমি এগুলো দেখেছিলাম আগে, আমার খুব মনে হতো যে ইট ইজ এ ভেরি লো কালচার, মানে এগুলো প্রমাণ করে যে বাংলাদেশের লোকজনের মানে ভদ্রসভ্য এখনো বাকি আছে। আর আমি এগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড বলবো, এগুলো একদমই উচিত নয়। বিশেষ করে এমন একজন মহিলা যিনি স্বাধীনতা যুদ্ধে তাকে এইরকম কষ্ট সাফার করতে হয়েছে, করেও তিনি নিজের ছেলে দুটোকে বাঁচানোর চেষ্টা করছেন। একটা মানুষের যদি মানে মানুষ যদি মানুষের দিকটা না বুঝতে পারে, বাংলাদেশিও বাংলাদেশিকে বুঝতে হবে না, একটা মানুষও তো একটা মানুষকে বুঝতে হবে, সেটা কিন্তু হয়। তো যাকে আমি মনে করি এত কিছু অপপ্রচারের পরও বেগম জিয়া কিন্তু এসবের উত্তর টুত্তর দিতেন না, সেদিক থেকে তিনি খুব নো ননসেন্স মহিলা ছিলেন। তার বিরুদ্ধে কে কে চরিত্র হনন করছে এগুলো নিয়ে তিনি কখনো পাত্তা দেননি, নিজের মতো থেকেছেন, কাজ করে গেছেন। এবং তিনি কিন্তু শেখ হাসিনার কোনো চরিত্র হননের চেষ্টা করেনি, অত আমি আমার দেখিনি। তো আমি একটা জিনিসই বলবো যে আমার যেটা মনে হয়েছে যে তার মানে আমি যদি একটু ঔপন্যাসিক হিসাবে তার চরিত্রটাকে দেখি, তাহলে একটা ব্যাপার খুব পরিষ্কার যে তাকে ওই স্বাধীনতার বর্ষে যে পরিমাণ মানে কষ্ট সহ্য করতে হয়েছে, এবং তিনি পুরো মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের অবস্থাটাকে চোখের সামনে দেখেছেন, ফেস করেছেন গ্রাউন্ডে, তারপরেও তাকে এত অপবাদ সইতে হয়েছে, এবং তারপরেও তিনি সেটাকে হজম করেছেন, এবং হজম করে তারপরেও যে কারোর বিরুদ্ধে কিছু বলেননি বা এরকমভাবে অভিযোগ করেননি, আই থিঙ্ক শি ওয়াজ এ গ্রেট উম্যান। এগুলি প্রমাণ করে যে তিনি যথেষ্টই মহৎ একজন ব্যক্তি ছিলেন। এবং দেখুন তার রাজনীতি ভুল কি ঠিক সেই নিয়ে বলে লাভ নেই, আমাদের এই উপমহাদেশে যারা রাজনীতি করে সবারই হচ্ছে এই এদিককার ওদিকপিঠ, আপনি কিসের এদিক ওদিকপিঠ আপনি নাউনটা আপনি নিজে ভরে দিতে পারেন। দ্য ফ্যাক্ট ইজ আমাকে চরিত্রটা বুঝতে হবে এই থেকে যে তার উপর কী পরিমাণ মানসিক টর্চার করার চেষ্টা চলেছে, তাকে কি পরিমাণ অপবাদ সহ্য করতে হয়েছে, তাকে কি পরিমাণ মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তার চরিত্র হনের চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও তিনি যথেষ্ট নীরব থেকে যথেষ্ট নো ননসেন্স ওয়েতে নিজেকে ক্যারি আউট করছেন। সামথিং টু লার্ন ফর অল উইমেন।